মোটামুটি আজকে দুইটা বা যে কয়টা পারি সে কয়টা নিয়ে কথা বলবো। তবে এটা হচ্ছে ইন্ট্রো টেমপ্লেট। প্রথমে এটা নিয়ে কথা বলছি। তো এটা দেখেন আমি টেলিগ্রামে দিয়ে দিব, এটা স্ট্র্যাক করে নেবেন। হ্যাঁ, স্ট্র্যাক হেয়ারে ক্লিক করে স্ট্র্যাক করে নেবেন। এখানে আসার পর মানে এই ফোল্ডারটা পাবেন, ফোল্ডারটা ওপেন করবেন। দেন এখান থেকে আপনি প্রিমিয়ার প্রো টেমপ্লেটের উপর ক্লিক করবেন। ঠিক আছে, টেমপ্লেটের উপর ক্লিক করার পর এটা দুইটা ভার্সনে আছে, দুইটা ভার্সন অলমোস্ট সেম, যে কোনো আপনি একটা ইউজ করতে পারেন। তো আমি এই ভার্সনটা ওপেন করে নিচ্ছি। এটা ওকে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আপনার কি করতে হবে, যে এটা আপনার যে কোনো কিছু করতে হবে। হ্যাঁ, দেখেন এই ভার্সনটা মোটামুটি এরকম মনে হচ্ছে। এখন দেখেন এই জায়গায় যদি আসি তাহলে আমরা এক একটা করে দেখতে পারবো যে এটা কাস্টমাইজ করার জন্য কোথায় কি আছে। তো এটা দেখেন এই আলোটা সবার উপরে, এই যে আলোটা, এটা দেখেন এখানে আসছে, এটা এখানে আছে, এটা থাক। দেন এটা এটা হচ্ছে ট্রানজেকশন। হ্যাঁ, এটা কি, এটা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এটা আমরা একটু দেখতে পারি, এটা দেখেন একটা লাইটিং ইফেক্ট দিয়ে দিছে এখানে। এটা যদি আমরা, এটা আমাদের লোগো, এটা হচ্ছে আমাদের লোগো। এখন কথা হচ্ছে যে আমরা কি ব্যবহার করবো, আপনার ভিডিওর সব থেকে সুন্দর যে জিনিসটা সেটা আপনারা ব্যবহার করতে পারেন। দেখেন এটা সার্কেল একটা ইমেজ। তো আপনার ভিডিওর মোটামুটি যে ভিডিওটা থাকবে, যেটা যে ফুটেজটা থাকবে অ্যাট্রাকটিভ যে ফুটেজটা, সেটা আপনারা এখানে দিতে পারেন। আপনি তো ভিডিও ডাউনলোড করবেন আর যেটা আপনার কাছে মনে হবে সেটা আপনারা এখানে দিতে পারবেন। লোগোটা মোটামুটি এরকম থাকবে। এন্ড এখানে হচ্ছে টাইপ, এটা যদি আমরা একটু দেখি, দেখেন এই লেখাটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে এই লেখা আছে বাট বাংলায় সেটা অন্যরকম দেখে, দেখি আমি এটা বাংলায় কনভার্ট করতে পারি কিনা। এটা আচ্ছা, তার আগে আমরা বিজয় বাংলাটা একটু ওপেন করে দিই। ওপেন করে এখান থেকে বাংলাটা ইয়ে করে ক্লাসিক টেমপ্লেটে অনেক সময় বাংলা আসে না। হ্যাঁ, দেখেন এটা কিন্তু বাংলা আমরা প্রপার ভাবে পেয়ে গেছি। ঠিক আছে, তো গেট ভ্যালি ভৌগোলিক, এখানে লেখার কোনো ইয়ে নেই, চাইলে আপনারা এই ফন্টটা চেঞ্জ করতে পারেন। তো আপনাদের ভিডিওর টাইটেলটা এখানে দিতে পারেন, মেইন যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা আপনারা এখানে দিয়ে আপনারা ইন্ট্রোটা কমপ্লিট করতে পারেন। ঠিক আছে, দ্যাটস ইট, আর কিচ্ছু না, এই একটা টেমপ্লেট। এটা আমরা যদি দেখি ভার্সন 2 তে, আচ্ছা এটা তো বুঝতে পারছেন, এটা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? আমরা এখানে একটা ফুটেজ, এই ইমেজটা আমি এখানে দিয়ে দিলাম। এই ব্যাকগ্রাউন্ডের এখানে যদি আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে দিচ্ছি, এই ইমেজটা অ্যাপ্লাই করি। আপনারা চাইলে আপনার ভিডিওর যে মেইন ইমেজটা সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এর ইফেক্ট কন্ট্রোল থেকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, তাহলে দেখি এখানে কি হয়। দেখেন আপনারা এখানে একটা আপনার ভিডিওর যে মেইন কিওয়ার্ডের যে ইমেজটা সেটা আপনারা এখানে ইয়ে করতে পারেন। এন্ড লোগোটা চেঞ্জ করে দিবেন, আরেকটা ইমেজ দিয়ে দিবেন এখানে। ঠিক আছে, লোগো এখানে সে আমি এখানে যদি আরেকটা ইমেজ দিই তাহলে দেখেন আরেকটা ইমেজ আমাকে চুজ করতে হবে। আচ্ছা, বা আমরা এখানে এই দেখতে পাচ্ছেন পিএনজি যে ফটোটা আছে, আমি যদি এখানে একটা কি বলে, আমি যদি এখানে একটা ভিডিও অ্যাড করে দিই,
আর লোগোটা যদি আমি এখানে দিই তাহলে দেখেন কেমন লাগে। আমি অ্যাডসটা এখান থেকে কোনো ভিডিও করছিলাম, এই ভিডিওটা বা এই ভিডিওটা আমি নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে অ্যাপ্লাই করলাম। এখন দেখেন এই ভিডিওটা অ্যানিমেশন আকারে ইয়ে হচ্ছে। অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি ইয়ে করে দেবেন, ঠিক আছে। এটা কত সেকেন্ডের আছে? এটা মোটামুটি 8 সেকেন্ডের আছে, ঠিক আছে। আর এই লোগোর জায়গায় আমি যেটা করছি, আমাদের মেইন যে লোগোটা মানে এইটা, এটা আমরা যদি একটু দিয়ে দিই, এখন দেখেন আমি যদি ফাইনাল এডিটে আসি তাহলে লোগোটা এরকম হয়ে গেছে। আপনি লোগোটা চাইলে শেপ করে দিতে পারেন, সেটা মোটামুটি মনে হয় ভালো হয়। আচ্ছা, এটা আমি আপনাদের আরেকদিন দেখাবো, বাট এটা যদি এরকম আসে তাহলে এটা আপনারা ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। লোগো আমাদের লাগছে না, আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন। তাহলে আমরা যদি দেখি, আচ্ছা মোটামুটি আপনাদের একটা ইয়ে হলো, এটা মোটামুটি 7 সেকেন্ড পর্যন্ত আপনারা ইউজ করবেন, ঠিক আছে। এখানে আছে অনেক, বাট 7 সেকেন্ড পর্যন্ত আপনারা এটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু বড় করে, এটা এটা একটা গেল। এখন আমি ভার্সন 2 তে আসি, প্রজেক্ট, আমি সবগুলাই কেটে দিচ্ছি। এখন দেখেন এটা আমাদের অটো সেভ হয়ে গেছে, আমি ডিলিট করে দিতে পারি। আমি ভার্সন 2 তে যদি ভার্সন 2 টা আমরা ওপেন করি, দেখেন ভার্সন 2 টা অলমোস্ট সেম, বাট এখান থেকে আপনার একটু টেক্সট দিয়ে করা, চাইলে আপনারা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন, বাট ভার্সন 1 টা ইউজ করতে পারেন। আর যদি এডিট করতে চান তাহলে আপনারা করতে পারেন। বাংলা তো দেখালাম কিভাবে আপনি বাংলা ইয়ে করবেন, ঠিক আছে। এখানে আপনার ইয়েটা লিখে আপনি পেস্ট করতে পারেন, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এটা গেল একটা। তো আজকে আমি 2টা নিব, এটা তো আপনারা বুঝতে পারছেন, বা ভিডিওটা যদি মনে হয় আরেকবার দেখবেন তাহলে দেখতে পারেন, আরো ভালো করে বুঝতে পারবেন যে কিভাবে অ্যাপ্লাই করবেন। আমার মনে হয় খুব কঠিন কিছু না। আরেকটা যদি আমি এখানে ইয়ে করি আপনাদের, আচ্ছা এই 2টা আমি দিয়ে দিব 5 আর 6, 5 আর 6। দেখেন ব্লার ট্রানজেকশন, বাস ব্লার ট্রানজেকশন। এখানে আপনার মোটামুটি আপনার ভিডিওটা দেখেন মোটামুটি খারাপ হবে না, হ্যাঁ। এখন এটা আপনাদের একটু ঠিকঠাক মতন করতে হবে। এটা দেখেন কত সেকেন্ডের আছে, আছে মোটামুটি 48 সেকেন্ডের, 47 সেকেন্ড, এর একটু বেশি আছে, ঠিক আছে। তো এটা আপনারা কেমনে এডিট করবেন দেখেন, আমি এটা কেমনে এডিট করি। এখান থেকে আমি প্রজেক্ট প্যানেল থেকে আমি সবগুলো ভিডিও এখান থেকে নিয়ে নিব। নেওয়ার পর আমি যেটা করব, এটা ভিডিওর মাঝখানে আপনি ইউজ করতে পারেন, দেখেন ভিডিওর মাঝখানে আপনি ইউজ করতে পারেন। এখান থেকে এটা আমি ডিলিট করে দিব, এটা আসছে না। এটা আমি ডিলিট করে দিলাম, এটার রেজুলেশন আমি ঠিকঠাক করে নিব। এখন দেখেন আমি ফাইনাল যখন আসবো তখন এটা আপনারা দেখতে পাবেন। এটা করার জন্য আপনি যেটা করবেন, এখান থেকে আপনি ডিউরেশন চাইলে কিছুটা বাড়িয়ে নিতে পারেন, এখান থেকে ডিউরেশন আপনি চাইলে কিছুটা বাড়িয়ে নিতে পারেন। কিভাবে বাড়াবেন? ভেতর থেকে বাড়াতে হবে, চাইলে দরকার নাই, হ্যাঁ। কোন রকমের ভিতরে ঢুকবেন আর ফুটেজটা চেঞ্জ করবেন, আর কিচ্ছু না। দেখেন এই ফুটেজটা চেঞ্জ করবেন, এটা ডিলিট করবেন,
প্রজেক্ট থেকে পরের পরের যে ফুটেজটা সেটা আপনি নিতে পারেন, ফাইনালে আসবেন, এগুলো আপনি চাইলে কেটে দিতে পারেন। দেখেন এখানে আপনার ভিডিওর ফুটেজটাই চলে আসছে। এটা আপনি রেজুলেশনটা ঠিক করে দিবেন। ইফেক্ট মডেল থেকে এটা রেজুলেশনটা ঠিক করে দিবেন, ব্যাস তাহলে ঠিকঠাক কাজ করবে। দেখেন স্মার্ট একটা মানে আপনি ট্রানজাকশন পাবেন, হ্যাঁ? এটা ৪৮ সেকেন্ডের আপনি করে নিলেন। এরকম দুইটা ট্রানজাকশন যদি বাই দা বাই এরকম ভিডিওগুলো আপনি অ্যাপ্লাই করেন, তাহলে দেখা যাচ্ছে আপনার ভিডিওগুলো আরো ভালো হবে। অনেক সময় দুইটা ভিডিও মানে একটা ভিডিও আসতে যাবে না, তখন আরেকটা সিলেক্ট করে আপনি পরেরটা ডিলিট করে দিবেন, ঠিক আছে? এটা আপনি আপনার ইফেক্ট কন্ট্রোল থেকে মানে প্রপার যে না এটা সিম্পলি আছে, এটা আমি যদি ফাইনালে আসি তাহলে দেখতে পারবেন আপনার ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন যেটা সিম্পল ভিডিও অ্যাড করছিলেন সেটা আপনার কি হলো, আমি তো এইটাই অ্যাড করছি। আচ্ছা এখন প্রশ্ন উঠতে পারে যে এই লেখাটা আমি চেঞ্জ করব কি করে, ঠিক আছে? এই লেখাটা আপনি চাইলে উঠাই দিতে পারবেন। যেমন দেখেন এই লেখাটা দেখেন কোথায় আছে, এই যে এটা পিএনজি ফাইল, হ্যাঁ? তো এই পিএনজি ফাইলটা আপনি এখান থেকে ইয়ে করে দিতে পারবেন। আচ্ছা আমি পুরোটাই ইয়ে করে দিচ্ছি। আচ্ছা দেখেন আমি, আপনি যদি এই লেখাটা উঠাতে চান তাহলে আপনি যেটা করতে পারেন এখান থেকে ডিরেক্ট এখানে আসবেন, আসার পর দেখবেন যে কোন ফাইলে, একবার দেখলে পরেরটা বুঝতে সুবিধা হবে না। টোটাল ফাইলটা হচ্ছে এই। এখন এখন এখানে আসার পর আপনি দেখবেন যে লেখাটা কোন জায়গায় আছে। দেখেন লেখাটা এখানে আছে শর্ট টুতে। তো এটা যদি আপনি ডিলিট করেন বা এটা যদি আপনি ডিলিট করে দেন, দ্যাটস ইট, আপনার আর এটা থাকবে না, ঠিক আছে? এই একটু কাজ করলে হবে আর কিছু না। এত সুন্দর একটা ইয়ে করতে পারবেন আপনি। দেখেন এই এই ইসে আমার প্রবলেম আছে, লেখাটা চলে আসছে। তো যেহেতু এটা পিএনজি ফাইল, ঠিক আছে? যেহেতু এটা পিএনজি ফাইল আপনি এটা ডিলিট করে দিতে পারেন, কোনো ব্যাপার না। ব্যাস আমার এই ফুটেজটা চলে আসছে। তো এতটুকুই।